আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে শত ব্যস্ততার মধ্যে ফিতনা ফাসাদ থেকে ফারাক করে আপনাদেরকে সামনে নিয়ে কিছু দিনই আলোচনা, কিছু আত্মশুদ্ধির আলোচনা করার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমি আত্মার গুণগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আত্মার পঞ্চম গুণ শুকর বা কৃতজ্ঞতা এই বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই সবাই মনোযোগ সহকারে শুনবো এবং আমলের নিয়তে শুনবো। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর উপর আমাকে আমল করার তৌফিক দান করুক এবং আপনাদেরকেও বুঝে সহিহ বুঝ দান করুক। জি আলহামদুলিল্লাহ। শুকর বা কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত হলো শুকরিয়া আদায় করতে পারা। প্রিয় ভাই বন্ধুগণ, যে ব্যক্তি হারদাম শুকরিয়া আদায় করে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা দান করেন এবং তার প্রতিদানকে বাড়িয়ে দেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি শুকর করো আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। সুতরাং আমরা শুকর আদায় করলে নিয়ামত বেড়ে যাবে। যে হালতেই থাকেন, আপনি অসুস্থ থাকেন, শুকরিয়া আদায় করেন, আল্লাহ সুস্থতা দিয়ে দেবে। আপনি পেরেশানিতে আছেন, শুকরিয়া আদায় করেন, আল্লাহ পেরেশান মুক্ত করে দেবে। আপনি বিপদে পড়েছেন, শুকরিয়া আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতকে বাড়িয়ে দেবেন। এই কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কেউ যদি খেয়ে আলহামদুলিল্লাহ মানে শুকরিয়া আদায় করলো, যে ব্যক্তি সারাদিন সবর করে রোজা রাখলো ওই ব্যক্তির সমান সে নেক পেল। চিন্তা করেন, সবর করলো সারাদিন রোজা রেখে, কিন্তু খেয়ে শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ বললো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সমান নেক তাকে দেবেন। সুতরাং আমরা শুকরিয়া আদায় করব। আত্মার পঞ্চম যে গুণ শুকরিয়া আদায় করা বা শুকর বা কৃতজ্ঞতা, এই গুণ অর্জন করতে পারলে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাই ও বন্ধুগণ, একটি মজার কথা বলি যে পৃথিবীর মধ্যে আমরা সমস্ত এবাদত করব। এবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। এর মধ্যে শুকরিয়াও একটা এবাদতের অংশ। তবে সমস্ত এবাদত কাল কিয়ামতের ময়দানে বা হাসরের দিনে চলে যাবে এবং জান্নাতে কোনো এবাদত থাকবে না। জান্নাতে কোনো মানুষ কোনো এবাদত করতে পারবে না। জান্নাতে শুধু একটা জিনিস থাকবে, সেটা কি জানেন? এই শুকর বা শুকরিয়া। মানুষ বিভিন্ন জিনিস গ্রহণ করবে, মন যা চায় তাই দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লাস্টে বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত কিছু হজম হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এই কারণে এই শুকর, এই গুণটা অর্জন করতে পারা সবচেয়ে বড় নেয়ামত। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই শুকরের গুণ অর্জন করতে পারাটা কিন্তু চারটিখানি কথা নয়। দেখেন, আমরা যখন বিপদে পড়ি, আমরা বিভিন্ন পেরেশানিতে পড়ি, তখন আল্লাহর দরবারে হাত তুলি, কান্নাকাটি করি, সমস্ত কিছু করি। যখন বিপদ শেষ হয়ে যায় তখন আমরা মনে করি আমার যোগ্যতায় আমি এই কাজটা করেছি, আমার যোগ্যতায় আমি এই কাজটা করেছি। কিন্তু তখন বিপদে পড়েও যদি শুকরিয়া আদায় করা হয়, হে মাওলা কারিম আলহামদুলিল্লাহ, আপনি আমাকে ভালোবেসেছেন, আমাকে বিপদ দিয়েছেন, এখন আমাকে বিপদ থেকে রক্ষা করার মালিকও তুমি। সুতরাং এই শুকরিয়ার মাধ্যমে কিন্তু বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই ব্যাপারে কিন্তু অনেক মজার একটা ঘটনা আছে। মজার একটা ঘটনা, হাদিসের বর্ণনা আছে। মুসা কালিমুল্লাহর একটা ঘটনা, এটা আপনারা সবাই জানেন। আমাদের নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে তুর পাহাড়ে চলে যেতেন। তুর পাহাড়ে চলে যেতেন আল্লাহর সাথে কথা বলতে। তো পথিমধ্যে এক ব্যক্তির সাথে দেখা হলো, তিনি অনেক বিত্তবান ছিলেন। ওই বিত্তবান ব্যক্তির সাথে দেখা হওয়ার সাথে সাথে ওই বিত্তবান ব্যক্তি বলল, হে আল্লাহর নবী, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করবেন আমি সম্পদ কমাবো কীভাবে, আমার সম্পদগুলো কিভাবে কমে যাবে। বলছে, ঠিক আছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমার প্রশ্নের জবাব চাইব। আবার হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন, পাহাড়ে উঠতেছিলেন, পথিমধ্যে আরেক ব্যক্তির সাথে দেখা হলেন। ওই ব্যক্তি ছিল একেবারে নিঃস্ব, গরিব, পরনে ছিল মাত্র একটা কাপড় পরা। ওই ব্যক্তি বলল, হে আল্লাহর নবী, আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতে যাচ্ছেন, আল্লাহকে বলবেন যে আমি কিভাবে ধনী হব, আমি কিভাবে আরও সম্পদ অর্জন করতে পারবো, আমার এই গরিবী হালত আমার ভালো লাগে না। তখন আল্লাহ নবী বললেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জবাবটা এনে আপনাকে আমি দেব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই প্রশ্নগুলো করলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জবাবে বলেছিলেন যে সম্পদ পেয়ে না শুকরিয়া আদায় করলো, শুকরিয়া আদায় করলো না, তার সম্পদ আস্তে আস্তে কমে যাবে। আর যে শুকরিয়া আদায় করবে তার সম্পদ আমি বাড়িয়ে দেব। এখন এই কথার জবাবে যখন সে পথিমধ্যে আবার আসতেছিলেন, তখন আবার দেখা হলেন। ওই সম্পদশীল ব্যক্তির সাথে দেখা হলেন। সম্পদশীলী ব্যক্তি বললেন যে আল্লাহর নবী, আপনি কি প্রশ্নের উত্তর নিয়ে এসেছেন? বললেন, হ্যাঁ।
তুমি যদি না শুকরিয়া আদায় করো তাহলে তোমার এই সম্পদ কমে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদ নিয়ে যাবে। তখন বলল যে হে আল্লাহর নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত দিয়েছে এত দিয়েছে, আমি কিভাবে অকৃতজ্ঞ বান্দা হই, কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করব না বলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তার সম্পদকে আরও বাড়িয়ে দিলেন। কিন্তু পরিক্রমে ওই ব্যক্তি, যে ব্যক্তি দরিদ্র ছিল, মিসকিন ছিল, তার পরনে একটা কাপড় ছিল, ওই ব্যক্তি যখন বলল যে হে আল্লাহর নবী, আমার প্রশ্নের জবাবটাকে আপনি নিয়ে এসেছেন, তখন আল্লাহর নবী বললেন হ্যাঁ, প্রশ্নের জবাব নিয়ে এসেছি। আপ যদি আপনি শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন। ওই ব্যক্তিকে বললেন আল্লাহর নবী যে হ্যাঁ, তুমি যদি শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নিয়ামতকে বাড়িয়ে দেবে। বললে হে আল্লাহর নবী, আমি কি নিয়ে শুকরিয়া আদায় করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাকে কিছুই দেননি। আমার না আছে বাড়ি, না আছে ঘর, না আছে পোশাক, আমি কি নিয়ে শুকরিয়া আদায় করব? সাথে সাথে দমকা একটা ঝড় ও বাতাস এসে তার কাপড়টাও কেড়ে নিয়ে গেলেন। তার মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতকেও ছিনিয়ে নিয়ে গেলেন এবং তাকে কঠিন আযাবে পতিত করবেন। এই কারণে প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা যারা আছি সমস্ত হালতে, সমস্ত পেরেশানিতে, সমস্ত অবস্থায় শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। বর্তমানে যে ফেতনা ফাসাদের সময়, বর্তমান যে যুগ এসেছে বা বর্তমান যে জামানা এসেছে, মানুষ বিভিন্ন ফেতনায় পড়ে যাচ্ছে। বর্তমান যে প্ল্যাটফর্মে যে অবস্থা চলতেছে, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, বিভিন্ন ঝামেলা চলতেছে, এই অবস্থায় শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ। যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, সামনে হয়তো বা ভালো কিছু হবে, সামনে হয়তো বা আমাদের অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে। এই কারণে এই অবস্থা হয়েছে, এই কারণে বারবার শুকরিয়া আদায় করা। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আমিন। আফির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।